শিয়ারা কি মুসলিম না কাফের? শিয়ারা মুসলিম নয়। শিয়া কাদিয়ানি তারা অমুসলিম, মুসলিম নয় তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ডেফিনেটলি ওয়াহাবি মোল্লা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনেছেন। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে সে দাবি করেছে যে শিয়ারা মুসলমান নয়, কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমি আমাদের উদ্দেশ্য বলতে চাই, আমাদের উদ্দেশ্য কখনো এটা নয় যে কোনো মাযহাবকে আঘাত করা। যখন আমাদের মাযহাবে কেউ আঘাত করে আমরা তার জবাব দেই মাত্র। ডিফেন্স করা আমাদের অধিকার। সকল মাযহাব এবং সকল ধর্মের অধিকার, তারা নিজ নিজ মাযহাব বা ধর্মের ডিফেন্স করবে। আমি আসিফ আলী ইমামি প্রকাশ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আপনি এক বাবার সন্তান হয়ে থাকেন, নেক মায়ের সন্তান হয়ে থাকেন, হালাল জাদা হয়ে থাকেন, তাহলে আপনি আমার চ্যালেঞ্জকে গ্রহণ করবেন। আমাদের আমাদের কাছে হুজ্জাত হচ্ছে পবিত্র কোরআন, যা আল্লাহর কালাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস। যা আপনারাও দাবি করে থাকেন যে আপনারা কোরআন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসারী। যদি আপনারা সত্যি কোরআন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা কোরআন এবং রাসূলের হাদিস দ্বারা দেখাবেন যে শিয়ারা কাফের, রাসূলুল্লাহ শিয়াদেরকে কাফের বলেছেন। আর যদি না দেখাতে পারেন, তাহলে আমার আজকের এই ভিডিও দলিল সম্পন্ন হবে, দলিল দ্বারা আমি দেখিয়ে দিব। তো আপনি আপনার বক্তব্য, যে ভুলভাল বক্তব্য দিয়েছেন, সেটা থেকে আপনি তওবা করবেন, প্রকাশ্যে ক্ষমা চাবেন, যে আপনি শিয়াদের ব্যাপারে যা বলেছিলেন সেটা ভুল ছিল, আপনাকে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। আর যদি আপনি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে আমরা মেনে নেব যে আপনি শয়তানের অনুসারী, কারণ শয়তান নিজের ভুলকে কখনো স্বীকার করে না। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে সর্বপ্রথম যে দলিলটা দেখাবো সেটা হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান ইমাম, তার ফতোয়া। তিনি কি ফতোয়া দিয়েছেন তা আমাদেরকে দেখতে হবে। আসুন আগে আমরা সেই ফতোয়াটি দেখে নেই। এটি হচ্ছে মিশরের আল আজহারের সাবেক প্রধান ইমাম শায়েখ মাহমুদ শালতুতের ফতোয়া। তিনি বলেন, মাজহাবুল জাফরিয়াতি আল মারুফ বিমজহাবিল ইমামিয়াতিল ইসনা আশরিয়া মজহাবু আহলে ইরান ওয়া গালিবিয়াতি শিয়া হুয়া মজহাবুন ইয়াজুজু তাআব্বুদু বিহি শারআন কাসাইরি মাযাহিবি আহলি সুন্নতি وينبغي على المسلمين أن يعرفوا ذلك وأن يتخلصوا من العصبية بغير حق لمذاهب معينة، فما كان دين الله وما كانت شريعته بتابعة لمذهب أو مقصورة على مذهب، فالكل مجتهدون مقبولون عند الله تعالى। জাফরি মজহাব, যা ইমামিয়া ইসনা আশারিয়া মজহাব নামে পরিচিত, যা ইরানের এবং অধিকাংশ শিয়াদের, এটি এমন একটি মজহাব শরীয়ত অনুযায়ী যার অনুসরণ করে ইবাদত করা অন্যান্য আহলে সুন্নাত মজহাবগুলোর মতোই বৈধ। মুসলমানদের উচিত এই বিষয়টি জানা এবং কোনো নির্দিষ্ট মজহাবের প্রতি অযৌক্তিক গোড়ামি থেকে মুক্ত হওয়া, কেননা আল্লাহর দ্বীন বা তার শরীয়ত কোনো নির্দিষ্ট মাযহাবের অনুগামী নয় বা কোনো একটি মাযহাবের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তারা সকলেই গবেষক এবং আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ইমাম মুহাম্মদ শালতুতে রাহমাতুল্লাহ আলাইহ, তিনি ফতোয়া দিয়েছেন যে শিয়া জাফরি মাযহাব হচ্ছে ইসলামের অন্যান্য চার মাযহাবের মতোই, অর্থাৎ তার দৃষ্টিতে শিয়ারা মুসলমান। তিনি ফতোয়া দিয়েছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার অনুসারী সহচর যত মৌলানা, মুফতি, কারি, হাজি, নামাজি, পাজি যারাই আছেন, তাদেরকে বলতে চাই যে আপনারা দাবি করেছেন শিয়ারা কাফের, কিন্তু মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান ইমাম বলেছেন শিয়ারা মুসলমান। বাকি চার মাযহাবের মুসলমান যেভাবে হানাফি, মালিকি, শাফাই, হাম্বলি রয়েছেন, ঠিক সেভাবেই শিয়ারাও মুসলমান। তো আমি বলতে চাই যে ওয়াহাবি মোল্লারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আঙ্গু পাঙ্গু বাঙ্গু যারাই আছেন, তার সহচর, তার সমর্থক, আমাকে এটাই জবাব দিন যে আপনাদের কি যোগ্যতা রয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের এই সাবেক প্রধান ইমামের কাছে, যিনি বড় বড় আলেম তৈরি করেছেন, যিনি বড় বড় আলেমের আলেম, যিনি আকাবির আলেমদের মধ্যে, তার সামনে আপনাদের যোগ্যতাই কি? তিনি বলতেছেন শিয়ারা অন্যান্য
সুন্নিদের মতোই মুসলমান, আর আপনারা বলতেছেন শিয়ারা কাফের। প্রিয় দর্শক শ্রোতা, আমি তো এক মহান আলেমের ফতোয়া দেখিয়ে দিলাম। ফতোয়া তো অনেক রয়েছে, একটা ভিডিওতে সেটা কভার করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু ধীরে ধীরে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাবিদের দাঁত ভাঙ্গা জবাব পর্বে আমি সবকিছু উন্মোচন করতে থাকবো। আপনারা দেখবেন যে ওয়াহাবিরা কেমন বড় ফিতনাবাজ, তারা কত বড় ফাসাদি শয়তানের অনুসারী, এটা আপনাদের মাঝে আমি ইনশাআল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেব। আমি এটা জানি যে ওয়াহাবিরা এটা সহ্য করতে পারবে না, কারণ শয়তানের দল কখনো হককে সমর্থন করবে না বা হককে সহ্য করতে পারবে না। তারা আমার ক্ষতি করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি হক থেকে বিন্দু মাত্র পিছুপা হব না। কারণ আমি দেখেছি যে এরা যেভাবে ফিতনা ফাসাদ ছড়িয়ে যাচ্ছে, শিয়াদের নামে অপচেষ্টা চালাচ্ছে, ফিতনা ফাসাদের অপচেষ্টা চালাচ্ছে, শিয়াদেরকে বদনাম করার জন্য অপচেষ্টা চালাচ্ছে, তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার আমার অধিকার রয়েছে। প্রিয় দর্শক, আমি এখন দেখালাম এক মহান আলেমের ফতোয়া, এখন আপনাদেরকে দেখাবো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন এবং তার তাফসীরের অনুসারে শিয়া কারা। এটি হচ্ছে রুহুল মাআনি ফি তাফসিরিল কোরআনিল আজিম। লেখক আল্লামা আবুল ফজল শিহাবুদ্দিন আল সৈয়দ মাহমুদ আল আলুসি আল বাগদাদি, খণ্ড 15, পৃষ্ঠা 432। আখরাজা ইবনু মারদাওয়াইহি আন আলিয়্যিন কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহু ক্বালা ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাম তাসমা কওলাল্লাহি তাআলা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ হুম আনতা ওয়া শিয়াতুকা ওয়া মাওঈদি ওয়া মাওঈদুকুমুল হাউযু ইযা জাসাতাল উমামু লিল হিসাবি ইউদআউনা গুররান মুহাজ্জালিন। ইবনে মারদাওয়ায় হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি কি মহান আল্লাহর বাণী এই সূরা বাইয়িনাত আয়াত 7 শোনোনি, যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ, তারা হলো তুমি এবং তোমার শিয়া। আমার এবং তোমাদের সাক্ষাতের স্থান হল হাউজে কাউসার, যখন কিয়ামতের দিন হিসাবের জন্য সমস্ত জাতি হাঁটু গেড়ে বসবে, তখন তোমার শিয়াদের এমন অবস্থায় ডাকা হবে যে অজুর প্রভাবে তাদের হাত পা ও মুখমণ্ডল নূরের আভায় উজ্জ্বল থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে পবিত্র কোরআনের সূরা বাইয়িনাতের আয়াত নম্বর 7 এর তাফসীরে রুহুল মাআনিতে এটা উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সকল জাতি তারা হাসরের ময়দানে হাঁটু গেড়ে বসবে, সে যেই জাতি হোক না কেন, সে যে মাযহাবের হোক না কেন, সে যে ধর্মের হোক না কেন, সে যে নবীর উম্মত হোক না কেন, সে যে ইমামের অনুসারী হোক না কেন, সে যে মাওলানার অনুসারী হোক না কেন, সবাই হাঁটু গেড়ে বসবে। কিন্তু মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের শিয়ারা, হায় 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 হায়, মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিয়ারা হাঁটু গেড়ে বসবে না, তারা হবে কিয়ামত দিবসে হাসরের ময়দানে সফল কাম। তাদের চেহারা থেকে নূর দেখা যাবে, তারা হবে নূরানী চেহারার অধিকারী। প্রিয় দর্শক, পবিত্র কোরআন বলতেছে, হাদিসে রাসূল বা তাফসীরে কোরআন বলতেছে শিয়ারা সফল কাম, আর এই ওয়াহাবি মোল্লারা বলতেছে শিয়ারা কাফের, অমুসলিম। আপনারা কাকে মানবেন? পবিত্র কোরআন মানবেন, পবিত্র কোরআনের তাফসীর মানবেন, নাকি এই মিথ্যাবাদী কাজ্জাব বিন ইউসুফকে মানবেন? কাকে মানবেন আপনারা? বিচার আপনাদের হাতেই, আপনারা যাকে খুশি তাকেই মানতে পারেন। প্রিয় দর্শক, এটা ছিল রুহুল মাআনি, তাফসীর রুহুল মাআনি থেকে দেখালাম। এখন আরেকটি কিতাব থেকে আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে আদ-দুররুর মানসুর, লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, খণ্ড 15, পৃষ্ঠা 577। وأخرج ابن عساكر عن جابر بن عبد الله قال كنا عند النبي صلى الله عليه وآله وسلم فأقبل علي فقال النبي صلى الله عليه وآله وسلم والذي نفسي بيده إن هذا وشيعته لهم الفائزون يوم القيامة ونزلت إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية فكان أصحاب النبي صلى الله عليه وآله وسلم إذا أقبل علي قالوا قد جاء خير البرية
ইবনে আসাকির হজরত জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় আলী সালামুল্লাহি আলাইহি আসলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই এই আলী এবং তার শিয়ারা কিয়ামতের দিন সফলকাম হবে। এরপর এই আয়াত সূরা বাইয়িনাতের ৭ নং আয়াত নাজিল হল, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। এরপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবীগণ যখনই আলী সালামুল্লাহি আলাইহিকে আসতে দেখতেন তখন তারা বলতেন, ওই যে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি আসছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে তাফসীরে দুররে মনসুরে জালালউদ্দিন সুয়ুতি, যিনি মুফাসসিরে কুরআন, যার সামনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কোনো যোগ্যতা নেই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জালালউদ্দিন সুয়ুতির জুতা উঠানোরও যোগ্যতা রাখে না। ঠিক আছে, জালালউদ্দিন সুয়ুতির কিতাব পড়ে পড়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফদের মতো আলেমদেরকে আলেম হতে হয়। তিনি নিজের তাফসীরে উল্লেখ করেছেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি পবিত্র কোরআনের সূরা বাইয়িনাতের আয়াত নম্বর 7 এর তাফসীরে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ওয়ালিকাল ফারাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলছেন, হে আলী, তুমি এবং তোমার শিয়ারা কিয়ামত দিবসে সফল কাম, তোমরাই খায়রুল বারিয়া। আলী আলাইহিস সালাম এবং তার শিয়ারা খায়রুল বারিয়া। সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন দেখতেন মাওলা আলী আলাইহিস সালাম আসছেন, তখন সাহাবায়ে রাসূল বলতেন, দেখো দেখো খায়রুল বারিয়া চলে এসেছে। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র কোরআন বলতেছে, পবিত্র কোরআনের তাফসীর বলতেছে যে শিয়ারা, মাওলা আলী আলাইহিস সালাম ও তার শিয়ারা সফল কাম, তারা খায়রুল বারিয়া, কিয়ামত দিবসে তারা জান্নাতে যাবে। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হায় 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 হায়, পবিত্র কোরআনের সাথে যার কথার মিল নাই। আমি বলতে চাই ওয়াহাবি মোল্লাদেরকে, ওহে ওয়াহাবি মোল্লা, যারা কোরআন এবং কোরআনের তাফসীর হাদিসে রাসূলের বিরুদ্ধে নিজেদের ফতোয়া দেয়, তাদেরকে কি বলবেন? আপনারা সুন্নিদেরকে বলেন না যে সুন্নিদের অমুক ফতোয়া অমুক ফতোয়া অমুক ফতোয়া কোরআন আর হাদিসের সামনে চলে না। আজকে আমি বলতেছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কোরআন এবং হাদিসে রাসূলের সামনে আপনার ফতোয়ার ভ্যালু কি? আপনার ফতোয়া কোরআনের বিরুদ্ধে, আপনার ফতোয়া হাদিসে রাসূলের বিরুদ্ধে। এটি হচ্ছে তাফসিরে তাবারি, লেখক আবু জাফর মুহাম্মদ বিন জারির আত-তাবারি, খণ্ড ২৪, পৃষ্ঠা ৫৫৬। ওয়াকাদ হাদ্দাসানা ইবনু হুমাইদিন ক্বাল সানা ঈসা ইবনু ফারকাদ আন আবিল জারুদি আন মুহাম্মদ ইবনে আলিয়্যিন উলাইকা হুম খায়রুল বারিয়া ফাকাল আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা ইয়া আলিয়্যু ওয়া শিআতুকা। ইবনে হুমাইদ আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদের কাছে ঈসা বিন ফারকাদ বর্ণনা করেছেন, তিনি আবুল জারুদ থেকে, তিনি মুহাম্মদ বিন আলী সালামুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেছেন যে তারাই খায়রুল বারিয়া। এই আয়াতের তাফসিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বলেছেন, হে আলী, আপনি এবং আপনার শিয়ারাই হল খায়রুল বারিয়া। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে তাফসীরে তাবারিতে আবু জাফর মুহাম্মদ আল তাবারি তিনি নোট করেছেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কুরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পবিত্র কুরআনের সূরা বাইয়িনাতের ৭ নম্বর তাফসীরের অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলী ও তার শিয়ারা খায়রুল বারিয়া। পবিত্র কুরআন বলতেছে, পবিত্র কুরআনের তাফসীর বলতেছে, হাদিসে রাসূল বলতেছে মাওলা আলী আলাইহিস সালাম এবং তার শিয়ারা খায়রুল বারিয়া। ওয়াহাবি মোল্লা বলতেছে, ওয়াহাবি ফিতনাবাজ মোল্লা বলতেছে, ওয়াহাবিদের মোল্লাদের সর্দার বলতেছে, কাজ্জাব বিন ইউসুফ বলতেছে। আমি কাজ্জাব কেন বলতেছি? কাজ্জাব কেন বলতেছি? যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে ফতোয়া দেয় না, তারা কাজ্জাব। ঠিক আছে, দলিল লাগলে দেখাবো ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। কাজ্জাব বিন ইউসুফ, আপনি এখন থেকে কাজ্জাব বিন ইউসুফ। ঠিক আছে, আপনি এখন থেকে কাজ্জাব বিন ইউসুফ, যতক্ষণ পর্যন্ত না আপনি তওবা করে বলবেন যে না, আমার দ্বারা ভুল হয়েছে, শিয়াদের ব্যাপারে আমি উল্টাপুল্টা তথ্য দিয়েছি, আমি না বুঝে দিয়েছি, বা আমি হিংসার চোটে দিয়েছি, এখন ক্ষমা চাচ্ছি, তখন আপনার নাম থেকে কাজ্জাব উঠিয়ে নেওয়া হবে। আপনাকে কাজ্জাব বলার মূল কারণ হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের তাফসীর, হাদিসে রাসূল বলতেছে শিয়ারা খায়রুল বারিয়া।
আর আপনি বলতেছেন শিয়ারা কাফের। খায়রুল বারিয়া যাদের কাছে কাফের তারা শয়তান, খায়রুল বারিয়া যাদের কাছে কাফের তারা কাজ্জাব। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে পবিত্র কোরআন বলতেছে আলী আলাইহিস সালামের শিয়ারা সফল কাম, আলী আলাইহিস সালামের শিয়ারা হচ্ছে খায়রুল বারিয়া। এটা জাব বিন ইউসুফের মতো মোল্লারা বলতেছে আলী আলাইহিস সালামের শিয়ারা হচ্ছে কাফের, তারা মুসলিম না। আপনারা কাকে মানবেন? একদিকে আল্লাহর কোরআন, একদিকে হাদিসে রাসূল, একদিকে কাজ্জাব মোল্লা। এরা কেন এরকম উঠে পড়ে লেগেছে? তার মূল কারণ কি? তারা ভালো করে জানে যদি শিয়ারা মাথা উঁচু করে দাঁড়ায় তাহলে এদের ঘুমের ফাঁস হয়ে যাবে। কারণ এদের যে ফাউন্ডার আব্দুল ওয়াহাব নাজদি, এদের ফাউন্ডার ইবনে তাইমিয়া, এরা যারা রয়েছে না সব নাসেবী। আহলে বাইত আলাইহিস সালামের সাথে শত্রুতা করা, আহলে বাইত আলাইহিস সালামের অনুসারীদের সাথে শত্রুতা করা এদের পেশা, এদের নেশা। আর আহলে বাইত আলাইহিস সালামের শত্রুদেরকে ভালোবাসা এদের নেশা। এদেরকে জিজ্ঞাসা করেন আহলে বাইত আলাইহিস সালামের খুনিদের ব্যাপারে, এরা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ লাগাই দিবে যে না না আহলে বাইতের খুনি টুনি বুঝি না, এরা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ। আর যেখানে আহলে বাইত আলাইহিস সালামের কথা উঠান, না জাল হাদিস, যায়িফ হাদিস, সেই হাদিস সে না, কেন বলছে এরা? তার মূল কারণ হচ্ছে এদের রক্তে ইয়াজিদের রক্ত মিশ্রিত হয়ে আছে। তারা আজ শিয়াদের বিরোধিতা করে এটা প্রমাণ করতেছে যে তাদের শত্রুতা শিয়াদের সাথে নয়, তাদের শত্রুতা আহলে বাইত আলাইহিস সালামের সাথে। কারণ শিয়ারা অনুসরণ করে আহলে বাইতকে, শিয়াদের সাথে বিরোধিতা করা হচ্ছে আহলে বাইত আলাইহিস সালামের সাথে বিরোধিতা করার কারণে। এদের রক্তে ইয়াজিদের রক্ত মিশ্রিত আছে, যার কারণে তারা আহলে বাইত আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে সহ্য করতে পারে না। প্রিয় দর্শক, দেখলেন তো পবিত্র কোরআন বলতেছে, হাদিস বলতেছে, তাফসীর বলতেছে আলী আলাইহিস সালাম ও তার শিয়ারা সফল কাম, খায়রুল বারিয়া। আর এই ওয়াহাবি মোল্লা বলতেছে তারা কাফের। বিচার আপনাদের হাতে, আপনারা ফয়সালা করুন। কার কথা মানবেন? কোরআনের কথা মানবেন নাকি মোল্লাদের কথা মানবেন? কার কথা মানবেন? রাসূলের কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আর আমি এটা বলতে চাই, যারা কোরআন এবং হাদিসের মোতাবেক, কোরআন ও হাদিসের মোতাবেক যারা সফল কাম, যারা খায়রুল বারিয়া, তাদের সাথে যুক্ত হতে হবে। আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, আপনারা জাস্টিফাই করুন, রিসার্চ করুন, হক কাদের সাথে রয়েছে, হকে কারা রয়েছে। আমি বলবো না চলে আসুন আমাদের পথে, আমি বলবো গবেষণা করুন। শিক্ষা আপনাদেরকে একটা সুন্দর ফল দেবে ইনশাআল্লাহ। যারা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে না, তাদের ব্যাপারে পবিত্র কোরআন নিজেই বলেছেন। সূরা তাওবাতে আয়াত নম্বর 63-তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি জানে না যারা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে তবে তার জন্য অবশ্যই জাহান্নাম, তাতে সে থাকবে চিরকাল। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং ওয়াহাবি মোল্লারা, কোরআন বলেছে আলীর শিয়ারা কামিয়াব, হাদিস বলেছে আলীর শিয়ারা কামিয়াব, রাসূল বলেছেন আলী আলাইহিস সালামের শিয়ারা কামিয়াব। আর আপনি কোরআনের বিরোধিতা করেছেন, আপনি রাসূলের বিরোধিতা করেছেন। আর কোরআন নিজেই সাক্ষ্য দিচ্ছে যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তারা জাহান্নামে চিরকাল থাকবে। তো আপনাদের জাহান্নাম আপনাদের জন্য, আপনারা জাহান্নামে যাইতে চান যান, সমস্যা নাই, কারণ জাহান্নামীরা জাহান্নামেই যাবে। আর যদি আপনারা চান যে না আমরা জাহান্নামে যাব না, বাঁচতে চাই, তো তওবা করেন। শিয়াদের নামে যে অপপ্রচার মিথ্যাচার চালিয়েছেন সেটা স্বীকার করেন, তওবা করেন, ক্ষমা চান। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন, আমরা আপনাদেরকে ক্ষমা করব। তো প্রিয় দর্শক, আজ এখানেই সমাপ্ত করছি, দেখা হবে নতুন এক জার্নিতে। আল্লাহ হাফিজ ওয়া নাসির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।